হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে আমার প্রিয় রান্নাঘরে। এই দেখুন, আলুর লুচি। আলু দিয়ে এক দারুণ স্বাদের স্বাদের লুচি তৈরি করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রসেসিংটা আমি কি করে তৈরি করছি সেটা অবশ্যই দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। সো আমি একটা বড় আলু নিয়েছি, তারপর সুন্দর করে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। সো আমি একটু জল দিয়ে ধুয়ে নিব। তারপর আমি চুলায় আগে থেকে হাঁড়িতে আমি সামান্য একটু নুন দিয়েছি এবং আমি জল দিয়েছি। এবার আমি সুন্দর করে সেদ্ধ করে নেব, মানে একদম সেদ্ধ করে নেব, ঠিক আছে? একদম দলা দলা যেন না থাকে, একদম পুরোটা একদম খুব সুন্দর যেন মোলায়েম সিদ্ধ হয়ে যায়, ঠিক সেইভাবে সেদ্ধ করে নেব। একটু সময় নিয়ে, কম করে 15 মিনিট তো লাগবেই, 10-15 মিনিট লাগবেই। সো আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আমার সেদ্ধ কিন্তু করা হয়ে গেছে। এই দেখুন অনেক গরম, সো আমি হাতের মাধ্যমে পারছি না। সো একটা গ্লাসের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক না কেন, আমি সব আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নিব। এই দেখুন অনেকটা গরম, সেই জন্য আমাকে গ্লাসের সাহায্যে পুরো নিতে হচ্ছে। এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে দেখুন ম্যাশ করে নিচ্ছি। একটি আলু দিয়ে 1 প্লেট আলুর লুচি তৈরি করে নেব। সো দেখুন আমি ঠিক আলু যতটা নিয়েছি ঠিক ততটা আমি আটা নিয়েছি। এবার আমি 1 চিমটি নুন দেব। খুব বেশি নুন দেব না, কারণ আমি আগেই নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছিলাম আলু। তারপর আমি দেখুন ছোটো 1 চামচের 1 চামচ চিনি অ্যাড করে নিয়েছি এবং তেল অ্যাড করেছি। সয়াবিন তেল, রান্নার তেল অ্যাড করেছি। তারপর আমি কিছুটা কালো জিরা অ্যাড করে নিয়েছি। এবার আমি সুন্দর করে নেব, একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিব বা মিক্সড করে নেব। অবশ্যই সময় নিয়েই কিন্তু করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। সো আমি সুন্দর করে, আর এতে কিন্তু কোনো জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ আলু আগে থেকে সেদ্ধ করা হয়ে গেছে। আর আলু সেদ্ধ করার মাঝেই কিন্তু সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে আপনার মথে নেওয়া হয়ে যাবে। দেখুন আমি কিন্তু কোনো জল অ্যাড করি না। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো বা রেস্টে রাখবো। আপনারা যদি মচমচে, খুবই মচমচে খেতে চান তাহলে জাস্ট 2 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই হবে। আর যদি অন্যরকমভাবে মচমচে প্লাস মানে সব কিছুই পাবেন, সেটাতে কিন্তু 10 মিনিটে কিন্তু রেখে দিতে হবে। সো এই দেখুন, তারপর লুচি তৈরি করতে করতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। সো ছাদের উপর চলে আসলাম কাপড় নেওয়ার জন্য, নয়তো সব কাপড়গুলো ভিজে যাবে। সো এই দেখুন কি বৃষ্টি, মানে 1 সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসছে। সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে এসেছে। দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে আবহাওয়া, প্রকৃতি সব কিছু মিলে জাস্ট দারুণ। বাট তবুও এত বৃষ্টি মোটেই ভালো নয়, কারণ এত বৃষ্টি হলে সবারই অনেক ক্ষতি, সবারই অনেক সমস্যা। সো সব কিছুরই তো একটা সীমামিট বলে কথা আছে। সো প্রতিনিয়তই যদি এমন বৃষ্টি হয় তাহলে সবার কত ক্ষতি, বাহিরে যেতে পারবে না, কাজকর্ম সব কিছু মিলে অনেক ক্ষতি। সো যাই হোক, এবার আমি লুচিগুলো সেফ তৈরি করে নেব বা লুচি বেলে নেব। এক এক করে সুন্দর করে বেলে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই আলু দিয়ে মজার লুচি তৈরি করতে পারেন। আলু পরোটা খেয়েছেন, আলু পুরি খেয়েছেন, আলুর লুচি একবার তৈরি করে দেখুন। এটা কিন্তু আলু পুরি নয়, পুরি জিনিসটা আলাদা, আলু লুচি, লুচি জিনিসটা আলাদা। দুটো সম্পূর্ণ 2 রকম প্রসেসিংভাবে তৈরি করা, ঠিক আছে? সো এটা কিন্তু আলুর লুচি, আমি আলু লুচি তৈরি করেছি। সো এভাবে কিন্তু ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক খুশি হবে এবং অনেক ভালোও লাগবে, খেতে অনেক মজাও লাগবে। সো আমি একটু বড় বড় করেই করব। আপনারা চাইলে অনেক ছোট ছোট করেও করতে পারেন। এটা বড়ও করা যায়, ছোটও করা যায়, এটাতে কোনো সমস্যা নেই। আমি যেভাবে তৈরি করছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করবেন। ভালো তো অবশ্যই লাগবে, 100% লাগবে। ঠিক এইভাবেই দেখুন আমি একটু বড় বড় করেছি, ঠিক এইভাবেই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। সো এই দেখুন আমি এখন ভাজা শুরু করে দিয়েছি। এই দেখুন কালারটা কতটা দারুণ হয়েছে, দেখুন খুব দারুণ হয়েছে, খুব সুন্দর তো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সো আমি ভেজে নিচ্ছি আমার আলু লুচি, মচমচে এক দারুণ লুচি তৈরি করে নিচ্ছি। দেখুন আলু লুচি দারুণ হয়েছে না? আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব। একা একা তো কেউ এগিয়ে যেতে পারে না, তাই না? সবারই সাপোর্টের প্রয়োজন আছে।
সবাই মিলেমিশে কাজ করে যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে তো আমরা সবাই খুব সহজেই এগিয়ে যেতে পারবো, তাই না? সো নো হিংসে, আমরা কেউ কারোর ওপর কোনো হিংসি করব না। এই প্রতিজ্ঞাটা আমাদের নিজেদেরকে করতে হবে, অবশ্যই করতে হবে। সো এই দেখুন কতটা সুন্দর দারুণভাবে ফুলছে। আমি ভেজে নিচ্ছি আমার আলুর মচমচে এক দারুণ স্বাদের লুচি, আলুর দারুণ স্বাদের মচমচে লুচি। সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একবার দেখুন বন্ধুরা। ওয়াও, কি দারুণ হয়েছে। সো ফাইনালি কিন্তু আমরা হয়ে গেছি, এক এক করে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কি দারুণ হয়েছে, কতটা দারুণ হয়েছে একবার দেখে নিন বন্ধুরা। দারুণ হয়েছে কিন্তু, একদম দুর্দান্ত হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। আর পুরাতন যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। এই দেখুন আমি নিজে একটু ট্রাই করছি। এই দেখুন আজকে তৈরি করেছি লুচি, আলু লুচি, এক দারুণ এবং ভিন্ন স্বাদের লুচি তৈরি করেছি। সো আমি নিজেই একটু ট্রাই করছি, তো কেমন হয়েছে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন বাসায়, দেখি কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে, মজা, অনেক মজা হয়েছে, দারুণ, সুপার। আমার কাছে তো একদম সুপার হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। বেশ ভালো লাগছে আমার কাছে, দারুণ হয়েছে, অনেক দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ঠিক এইভাবেই কিন্তু ট্রাই করবেন বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জানাই সবাইকে। টাটা।